হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মৃতি ব্লগ। আমি স্মৃতি আবারও কিন্তু তোমাদের সঙ্গে একটা নতুন ঝকঝকে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেল থেকে। এটা কিন্তু আমাদের বাড়ির পেছন দিকের মাঠ, খুব সুন্দর, সবাই খেলাধুলা করে বিকেলে, আর প্রচুর এখানে বড় বড় খেলাও কিন্তু হয়। তো আমরা কোথায় যাচ্ছি? একটা বাগান দেখতে। তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছুদিন আগে যে অনিমেষের বাগান তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিকেলবেলা আমরা গিয়েছিলাম বাগান দেখতে আর কিছু চারা গাছ আনতে। তো এই যে ড্রাগন ফলের গাছটা দেখো কত সুন্দর হয়েছে। এই ছোট্ট ছাদ বাগানে মানে কোনো কিছুরই কিন্তু অভাব নেই, সব ফুলের গাছ আছে। আর এই ফলটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একটা দিয়েছিল, আমরা কিন্তু খেয়েওছি, ভীষণ টেস্টি, খুব ভালো খেতে। আর সব রকম গাছ আছে, কিন্তু ওর যেহেতু বাগানটা একটু ছোট, যেহেতু ছাদ বাগান, তাই কিন্তু একটু মানে গা ঘেঁষে ঘেঁষে সবগুলো গাছই, কিন্তু প্রচুর ফুল ফল থেকে শুরু করে সবজি সব গাছ আছে। তো আমি তো ঠিকঠাক নামগুলোও জানি না, সবগুলো আমাকে ঘুরে ঘুরে অনিমেষ দেখাচ্ছিল। আর কি কি নেব সেটাই আমি ভাবছিলাম, কিছু লতানো গাছই নেব ব্যালকনিতে রাখার জন্য, সেই রকম। তেমন কিছু এখন গাছ নেব না, আমি যত্ন করতেও পারবো না সেই রকম। আর মানি প্ল্যান্টটাও কত সুন্দর হয়েছে একদম। মোটামুটি প্রচুর প্রচুর ফুলের কালেকশান আমার কাছে আছে, সব রকম ফুল আছে, সবজিও কিছু কিছু আছে। আর এই দেখো সবেদা গাছ, আমরা কিন্তু দুটো ছোট ছোট সবেদাও নিয়ে এসেছিলাম, যদিও এখন সিজন না সেই জন্য ছোট ছোট হয়েছে, নাহলে কিন্তু বেশ বড় হয়। দেখতে পাচ্ছ সবেদার সাইজটা। আর এই যে লেবু গাছ, লেবুগুলো ওটা গন্ধরাজ লেবু, খুব সুন্দর সেন্ট। আর এই দিকে আরেকটা লেবু, বললাম না প্রচুর ধরনের গাছ আছে, আমি তো অতটা নাম বলতে পারবো না, তোমরা দেখে নাও। তো এটাও নাকি এক ধরনের অ্যালোভেরা গাছ, সেটাই আমাকে দেখাচ্ছিল, খুব ভালো। তো সত্যি আমি এটা অতটা জানতাম না যে এটা অ্যালোভেরা গাছ। আমি কিন্তু অনেক ধরনের লতানো গাছগুলো নিয়েছি, আর কিছু কিছু বড় ফুলের গাছও নিয়েছি। দেখি এটাই কতটা যত্ন করতে পারি, কতটা আমি বাঁচিয়ে রাখতে পারি। আর আমাদের এখানে প্রচুর হনুমান, সেই অত্যাচারেই কিন্তু ওর ছাদ পুরো ঢেকে দিয়েছে নেট দিয়ে। মানে এখানে প্রচুর হনুমান, মানে কোনো ফুল ফল লাগিয়ে না ঠিক একটা শান্তি পাওয়া যায় না, সব হনুমান কিন্তু খেয়ে নেয়। তো চলো, অনেক গাছ দেখা হলো, অনেক গাছ নিয়েওছি, এখন এসে কিন্তু আমি কতক্ষণে এটা লাগাবো। তো প্রচুর খাটনি করে এসেছি, ফুল টুল লাগিয়ে এসেছি। যদিও বলেছিল চা খেতে, আমি আর তখন বিকেলবেলা চা খাইনি। তো ফুল গাছগুলো লাগিয়ে একদম চা খেয়ে দিয়ে তারপর একটা কেকের অর্ডার ছিল, সেটা কমপ্লিট করতে কিন্তু চলে এসেছি। এই কেকটা আমার 4বার রিপিট হয়েছে। এই কেকটা সবাই খুব পছন্দ করেছে, মানে ছোট ছোট সব বাচ্চারা, পিঙ্ক কালার, সবাই নিয়েও খুব স্যাটিসফাই, আমি বানিয়েও খুব ভালো লেগেছে। তারপর এসে রাইকে খাইয়ে আমি একটু ম্যাগি খেয়েছি, তারপর কিন্তু ঘুমিয়ে গেছি। চলো সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করছি। সবাইকে আবারও গুড মর্নিং, আজকের একটা নতুন সকাল, চলো দিনটা তাহলে শুরু করা যাক। তো সকাল সকালে কিন্তু একটু প্রাণায়াম সেরে চলে এসেছি গাছের কাছে, কারণ আমার মনটা ছিল গাছের দিকেই, কখন আমি গাছগুলোকে ভালো করে সেট করে লাগাবো। তো এই ফুলগুলো দেখে মনটা এত খুশি হয়ে গেছে, সকালেই দেখছি গাছটা কিন্তু লেগে গেছে, আমি তো ভীষণ খুশি হয়েছি। আর এই গাছগুলো কিন্তু সবগুলোই লো মেনটেনেন্স গাছ, অতটা তোমাকে খাটতে হবে না, জাস্ট লাগিয়ে দিলেই কিন্তু এরা সুন্দরভাবে বেড়ে যাবে। এইদিকে আমি স্নান টান সেরে নিয়েছি, আর রায় কিন্তু উঠে পড়েছে, খুব মিটি মিটি করে তাকাচ্ছে আর উঠছে না। 9টা বাজে,
রাইকে ঘুম থেকে তোলার আগে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তো ওকে খাইয়ে দিয়ে আজকে একটা কাজ করব সেটা ভেবেছি। তো এই ঠাকুর ঘরটা ভালো করে আজকে পরিষ্কার করেছি। তো রায়ও আমার সঙ্গে অনেকক্ষণ থেকে মা যাবো কিসের বাচ্চা কিন্তু ফ্রেশ করিয়ে জামা পাল্টে ওকেও ঠাকুর ঘরে নিয়ে এসেছি। ও প্রণাম করতে মানে ঠাকুর ঘরে আসতে বেশ ভালোবাসে। এই ঠাকুর ঘরে একটা ওয়াল আলমিরা বা একটা ওয়ার্ড্রপের আমি কিন্তু অনেকদিন থেকেই বলি, কিন্তু হচ্ছে না, কবে যে হবে জানি না। তো প্রায় আজকে অনেকটাই কাজ হয়ে গেল, বাবা শান্তি লাগছে। অনেকদিন থেকেই মানে ঠাকুরঘরটা পরিষ্কার করব করে সব কিছুই হলো। এখন প্রায় 9:30 থেকে 10টা বেজে গেছে। রাইকে তো দুধ খেয়ে এসছে আগেই, তো এখন খাবার খাইয়ে দেবো। আমারও প্রচুর খিদে পেয়ে গেছে, খেতে হবে। চলো ব্লগটা কন্টিনিউ করছি, দেখে থাকো। তো এসেই চাটা খেয়ে কিন্তু আবার রান্নাবান্না শুরু। তো আজকে ভাবলাম একটু ডালিয়া বানাই, রাইও খেতে পারবে আর তার সঙ্গে আমারও খাওয়া হয়ে যাবে। আর রুটি কিন্তু হয়ে গেছে অলরেডি, মামুনি করে ফেলেছে। তো সবজিটা কেটে রেখেছিলাম আগে থেকেই, একটু ঘি পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়ে কিন্তু ডাল আর ডালিয়া দিয়ে কিন্তু আমি প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। খুব সহজেই খুব সুন্দর খেতে ডালিয়া হয়ে যায়। তোমরা কে কে এইভাবে ডালিয়া করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এইভাবে করলে সময়টা অনেকটাই কম লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। আর ঘিটা দিয়েছি রাই খাবে সেই জন্যে। কিছু কিছু সবজি একটু গোটা গোটা আছে, সেই জন্য একটু ম্যাশ করে রাইকে খাইয়ে দেবো। আর আমি এটা খেয়ে নেব শসা পেঁয়াজ দিয়ে। তো আবার রান্না বান্নার জন্য চলে এসেছি। আমি ভাবলাম আজকে রান্নাটা করি, মামুনি অন্য কিছু কাজ করবে বলছিল। তো ইলিশ মাছের মাথা দিয়ে হবে আজকে পুঁই শাক, তার মধ্যে একটু কচু আলু আর বেগুন দিয়েছি, খেতে ভীষণ ভালো লাগে। কি করছো? চুল আঁচড়ে দিচ্ছ? তোমারটা তো আঁচড়াতে দাও না, তুমি তো পাগলির মতো। এ মা, সব চুল ছিঁড়ে ফেলছে বুনুর। কান্না করবে না বুনু? আর রায়ের জন্য কিন্তু আমাকে রোজই একটু করে ডাল করতে হয়। রাই ডাল ছাড়া খেতে পারে না, সেই জন্য ডালটা যেহেতু বেঁচেছিল সেই জন্য আমরা একটু করে ফেলেছি। আর অনেক দিন থেকেই না মানে শাকটা ছিল, সজনে শাকটা করব করে করা হয় না। আজকে 2 রকম শাক হয়েছে, না করলেও নয়, নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম ইলিশ মাছের আজকে ভাজাই থাক, আজকে আর তরকারি করিনি। ইলিশ মাছের ভাজা 2 রকম শাক ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ওকে স্নান টান করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। সব সময় তো ব্লগ করা হয় না, তো খাবার সময় আবার চলে এসেছি। আমি কিন্তু ডালের মধ্যে সব রকম সবজি দিয়ে কিন্তু সেদ্ধ করি, এটাই রাই বেশি খেতে ভালোবাসে। কোনো ঝোল বা তরকারি থেকে এই ডাল সেদ্ধ সবজি সেদ্ধ বেশি রাই ভালোবাসে, সেই জন্য আমি এটাই রাইকে দিই। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বন্ধুরা সব চলে এসছে, সবাই একসঙ্গে খেলতে হয়। এখানে বসো মাম্মা, এখানে বসো, এখানে বসো, আখির কাছে বসো। কি হয়েছে রাই? আখি তুমি রাইকে বকেছো? বকনি? কি হয়েছে রাই? মামা কি হয়েছে? রাগ করেছো? রাগ করেছো? হ্যাঁ নিবে না? হ্যাঁ ভালো ভালো। ঝগড়া বন্ধুত্ব ভাব দেখো লেগেই আছে, এখনই কথা বলবে না আবার এখনই কত আদর করছে। তো বাচ্চারা তো এরকম করতেই থাকবে, বাচ্চারা, আমরা বড়রা কি কম বলো? তো খেলার ছলে কিন্তু এখন বেশ ওরা খেয়ে নেবে। একজনের দেখা দেখি বাচ্চারা দেখবে বেশ ভালো আরও খায়, সেই জন্য আমি সবার সঙ্গেই খাও দেখে, আখের মতো খাও দেখি। এইভাবে খেতে হয়। হ্যাঁ, অনু খেতে পারছে? হ্যাঁ, নেপালি কাটি। কে বেরোলো খোপা?
সন্ধে হলেই আবার মনটা চা চা করে, যদিও জানি স্পেশাল চাটা অতটা শরীরের জন্য ভালো না, তবুও না ছাড়তে পারছি না কিছুতেই। আর আজকে আবার ভাবলাম কিছু হেলদি খাবো, তো রায়ের বাবার আবার অর্ডার আজকে একটু চাউমিন করো। তো সবজিগুলো দেখলাম কাটাই ছিল, তো করেই ফেলি। তো একে একে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। তারপরে আমি কিন্তু ভেজিটেবল চাউমিনটাই বেশি করি, এগ চাউমিন বা চিকেন টিকেন দিয়ে আমি কমই করি। এইরকম আমার ভেজিটেবল চাউমিনটা খেতে বেশি ভালো লাগে, তোমরাও দেখবে খুব ভালো লাগবে খেতে। তো বাবাদের জন্য একটু ভাত করে দিয়েছি, আর আমি আর অমিত কিন্তু আজকে চাউমিনই খেয়েছি। তো ডিনারটা বেশ ভালোই হয়েছে। আর রায়ের জন্য বানিয়েছিলাম সুজি। আজকের মতো এতটুকুই থাক। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।